গত 12 জুলাইতে আমরা একটা সংগ্রামী যৌথ মঞ্চ আর পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিহারা চাকরিজীবী চাকরি প্রার্থীদের একটা ঐক্যমঞ্চ আছে, এই দুই সংগঠন থেকে একটা লেটার পাই যেখানে ওনারা বলেছিলেন কি 28 জুলাই ওনারা একটা কর্মসূচি নিতে চলেছেন। 28 জুলাই 12টার সময় হাওড়া রেল স্টেশনে জমায়েত করে তারা নবান্নর দিকে যাবেন। নবান্ন চলো বলে এই প্রোগ্রাম, ওটা পাওয়ার পরে আমরা ওই চিঠিকে অ্যানালাইজ করি। ওর মধ্যে 3000 পার্টিসিপেন্টস ওরা পার্টিসিপেট করবে এই কথাটা বলা হয়েছিল। और যে রুটের কথা বলা হয়েছিল ওটাও আমরা অ্যাসেসমেন্ট করলাম। আমাদের স্পেশাল ব্রাঞ্চ, আমাদের লোকাল পুলিশ স্টেশন সবার সঙ্গে ইনপুট নেওয়ার পরে और নবান্ন সারাউন্ডিং যেরকম একটা হাই সিকিউরিটি জোন, ওখানে অনেকগুলো ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অফিসেস আছে। এর ছাড়া রাস্তার ট্রাফিকের কি সিচুয়েশন হবে সব কোটা পয়েন্টকে মাথায় রেখে আমরা 15 তারিখে একটা চিঠি দিই। আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম কি এই প্রোগ্রামকে আমরা পারমিশন দিচ্ছি না। সেই জন্য ওনাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল কি আপনারা এই ধরনের কোনো কর্মসূচি নেবেন না। এর ছাড়া তারপরে আমরা একটা নোটিশ পেলাম, এখানে যে মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি আছে হাওড়াতে, আপনারা জানেন অনেক পুরানো তাদের একটা ব্যবসায়িক সংগঠন, হাজার হাজার দোকান ওখানে মঙ্গলাহাটে বসে। ওনাদের পক্ষ থেকে একটা রিট পিটিশন মাননীয় উচ্চ ন্যায়ালয়ের সমক্ষ পিটিশনটা ফাইল করা হলো। তার মধ্যে একটা রেসপন্ডেন্ট আমরাও ছিলাম। গতকাল মাননীয় উচ্চ ন্যায়ালয় একটা আদেশ দিয়েছেন, ওখানে খুব পরিষ্কারভাবে মাননীয় উচ্চ ন্যায়ালয় বলে দিয়েছেন কি যেহেতু এই কর্মসূচির অনুমতি পুলিশ দেয়নি, সেই জন্য যারা আইন ভায়োলেট করবে, আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এটা মহামান্য আদালত খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন।